নমস্কার বন্ধুরা, আজকের টপিকটা আপনারা দেখে নিয়েছেন যে এই মুহূর্তে আপনারা কি ম্যানিফেস্ট করছেন। ওকে, ম্যানিফেস্টেশন আমাদের লাইফে দু রকম চলে। যদি আমরা খুব ভালো, খুব অ্যাটিউন্ড না হই, আমাদের সাবকনশিয়াস, আমরা যদি অ্যালাইনমেন্টে না থাকি, তাহলে কনশিয়াস ম্যানিফেস্টেশন এবং সাবকনশিয়াস ম্যানিফেস্টেশন দু রকম হয়। যদি আমরা খুব অ্যাটিউন্ড থাকি, অ্যালাইন থাকি, তাহলে দুটো কোলাইড করে সেম হয়। আর যদি না থাকি তাহলে আলাদা আলাদাও হয়। এনিওয়ে, তো আমি দু ধরনের ম্যানিফেস্টেশনই দেখবো আপনাদের, সাবকনশিয়াস ম্যানিফেস্টেশন এবং কনশিয়াস। তো আগে আমি কনশিয়াস, যেটা সম্পর্কে আপনি জানেন অলরেডি, ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট, যে বিষয়গুলো, সেই কনশিয়াস ম্যানিফেস্টেশনটা আমি আগে দেখবো। যদি সেটা আপনার সঙ্গে ম্যাচ করে তাহলেই বাকি রিডিংটাও করা উচিত। তো অ্যাজ ইউজুয়াল তিনটে কার্ড আছে, তিনটে ডেকের তিনটে কার্ড, গ্রুপ 1, 2, 3, তিনটে ম্যাজিশিয়ান কার্ড অ্যাকচুয়ালি। এক্সকিউজ মি, থ্রোট চাকরা প্রবলেম হচ্ছে কার? এতক্ষণ তো আমি ঠিক ছিলাম। এনিওয়ে, তিনটে ম্যাজিশিয়ান কার্ড। গ্রুপ 1 হচ্ছে ডিভাইন, হ্যাঁ, ট্যারো অফ দ্য ডিভাইন। দিস ইজ গ্রুপ 1। ওকে, গ্রুপ 2 হচ্ছে ডানজেন্স অ্যান্ড ড্রাগনস ট্যারো ডেক। অ্যান্ড গ্রুপ 3 হচ্ছে ফ্যান্টম ওয়াইজ। গ্রুপ 3 হচ্ছে ফ্যান্টম ওয়াইজ ট্যারো ডেক। ওকে, এই ডেকটা মজার। এটা আমার একজন গিফট করেছে, ভীষণ ভালোবাসে আমাকে, তাই গিফট করেছে। তো সে মানুষটি তার নিজের জন্য কিনেছিলেন এবং আমি একটু শেয়ার করছি এখানে। না শুনতে চাইলে ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, 1, 2, 3 দেখতে পারেন। যাকে, তো এই মানুষটি নিজের জন্য কিনেছিলেন। আমি তার বাড়িতে গিয়ে সাফল করার সময় আমার ভীষণ ভালো লাগে, তুমি আমায় দিয়ে দিয়েছেন। আই এম সো ব্লেসড অ্যাকচুয়ালি। ভীষণ রকম এইসব বিষয়ে প্রচুর ভালোবাসা পাই, and I'm really really very blessed for that. Anyway, তো তিনটে গ্রুপ আছে, 1, 2, 3, আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করবো গ্রুপ 1 কে দিয়ে। ওকে, সো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা ট্যারোট অফ দ্য ডিভাইন আর এই কার্ডটি চুজ করেছেন, এই ডেকটি, এই ম্যাজিশিয়ানটি, ডল। তো ফার্স্ট আমি দেখবো আপনার কনসিয়াস ম্যানিফেস্টেশন কি এই মুহূর্তে। আপনি কনসিয়াস মাইন্ডে, মানে অ্যাওয়্যার হয়ে কি ম্যানিফেস্ট করছেন। ওকে, কি আসছে আগামী দিনে আপনার জন্য? কুইন অফ ওয়ান্স, পাওয়ার শুনতে পেলাম আমি। ওকে, কনফিডেন্স অ্যান্ড পাওয়ার, নিউ বিগনিং এর জন্য কনফিডেন্স। আপনি আপনার প্যাশনেটলি আপনি কোনো নিউ বিগনিং চাইছেন আপনার লাইফে, যেটা আপনি খুব মাইন্ডফুলি এক্সিকিউট করছেন, প্ল্যান করছেন। আই হার্ড দ্যাট। কোনো একটা সাইকেল এন্ড করা, কোথাও বেড়াতে যাওয়া, এনিথিং, ফেমাস হওয়া, খুব মাইন্ডফুলি আপনি কাজ করছেন। আপনি একটা নিউ জার্নি, নিউ লাইফ আপনি অ্যাকচুয়ালি চাইছেন এই মুহূর্তে, অ্যান্ড ইউ আর ফলোইং ইউর ইনটুইশন। তো গ্রুপ 1 আমি এর জন্য নেব, I live in the paradise of my own creation. Yes, this is manifestation actually. I am at peace with my past. Exactly. কারণ আপনি পাস্টের সঙ্গে পিসফুল হলে তবেই এই ওয়ার্ল্ড কার্ডটা আপনার পাস্টের এন্ডি বলতে পারেন। আই হ্যাভ আ স্পট অ্যাট দ্য টেবিল, মাই স্টোরি ম্যাটার্স। ওয়াও, নিজের ইনটুইশনকে ম্যাটার করছেন, নিজের ইনটুইশনকে গুরুত্ব দিচ্ছেন, নিজেকে গুরুত্ব দিচ্ছেন, অনার করা শুরু করে দিয়েছেন অলরেডি। ত্রিপুরা সুন্দরী দেবী, ব্লেসিংস অফ হ্যাপি ম্যারেজ লাইফ রিলেশনশিপ। তো আপনি, ওকে আমি বলছি, অ্যান্ড অধর্বানা কালী বা প্রত্যাঙ্গিরা, ইয়োর লাইফ উইল বিকাম ম্যাজিক্যাল। ওকে, আমার আপনার কনসিয়াস ম্যানিফেস্টেশন দেখে আমার ভীষণভাবে মনে হচ্ছে গ্রুপ 1 যে আপনারা অলরেডি অ্যালাইন্ড। কারণ হাই প্রিস্টেস এসছে অ্যান্ড আই এম অ্যাট পিস। তো আপনি হিলিং করছেন 100% নিজের,
শ্যাডো ওয়ার্ক করছেন, আপনি একটা সিগনিফিকেন্ট সাইকেল আপনার লাইফে আপনি এন্ড করতে চাইছেন। সেটা যে কোনো ধরনের সাইকেল হতে পারে। যদি আপনি কোনো রিলেশনশিপে থাকেন, আনহ্যাপি রিলেশনশিপ যেখানে আপনি ভালো নেই আপনার, বা আপনি যদি একা থাকেন যে লোনলি, আমার ভালো লাগছে না, আমি কাউকে চাই, এনিথিং লাইক যেটা আপনার ভালো লাগছে না এই মুহূর্তে, সেটাকে আপনি পিছনে ফেলতে চাইছেন। আর আপনার পাস্ট নিয়ে যদি কোনো ট্রমা, ফিয়ার থেকে থাকে, তো সেটাকেও আপনি পিছনে ফেলতে চাইছেন। আপনি প্রচন্ড মানে ভীষণভাবে শ্যাডো ওয়ার্ক করছেন। মানে আপনার এনার্জি দেখে আমি বলতে পারছি এটা। নিজেকে অনার করা শুরু করেছেন, নিজের অন্তর্মন ইনটুইশনকে অনার করা শুরু করেছেন, আগে এতদিন হয়তো করতেন না। এই ধরনের যে সাইকেলগুলো আপনি সম্পূর্ণ এন্ড করছেন। আমি একটা অ্যাগ্রেশন দেখতে পাচ্ছি, আপনার মধ্যে একটা রাগ আছে, রিজেনমেন্ট, রাগ, ক্ষোভ বা বিরক্তি, অ্যাটলিস্ট নিদেন পক্ষে, যেখান থেকে ভাড় হয়ে যাও, আমি তো এবার যা চাই আমি তাই করে নিয়ে ছাড়বো, মানে I am creating my own life. এই অ্যাটিটিউডটা এসছে। It's a very powerful attitude. Queen of Wands. I can do whatever I want to do. I am powerful. আমি শুরুতেই বলেছিলাম এই কার্ডটা দেখতে যেন মনে হচ্ছিল পাওয়ার। হতে পারে আপনার লাইফে, আপনার কেরিয়ারে বা আপনার রিলেশনশিপে পাওয়ার ডায়নামিক চলতো এতদিন ধরে এবং আপনি সেটাকে গিভ ইন করেছিলেন। আপনি হয়তো আচ্ছা ঠিক আছে, শান্তি বজায় রাখার জন্য, কানেকশন টিকিয়ে রাখার জন্য, ভালোভাবে যাতে মানে হারমোনি টিকিয়ে রাখার জন্য, ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখার জন্য সেলফ রিজেকশনে ছিলেন, যে নিজের ইনটুইশন, নিজের ইচ্ছে, নিজের পছন্দ অপছন্দকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। এবার এটা করতে করতে আপনি দেখছেন ভাই, লোকে তো মানে যেহেতু আপনি গুরুত্ব দিচ্ছে না, তো কেউই দিচ্ছে না, অ্যান্ড সামহাও হয়তো টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়া হয়েছে আপনাকে। আর তাতে আপনার মধ্যে প্রচুর অ্যাগ্রেশন, যে আমার কথা কেউ ভাবছে না, তো আমার কথা আমাকেই ভাবতে হবে, এরকম একটা টাইপ। বা ভাই আমাকে কষ্ট দিয়ে এই লোকগুলো এত বাজে আছে, তো আমি তখন ছেড়ে কথা বলবো না, আমি তো যেভাবেই হোক ভালো থাকবো, তার জন্য আমার যা করণীয় আমি করব। একটা রেবেলিয়াস অ্যান্ড ডেসপারেট এনার্জি আছে আপনার মধ্যে রাইট নাও, গ্রুপ 1 কনসিয়াস মাইন্ডে আছে। আমি যে কথাগুলো বলছি, ইটস আ ভেরি মাচ অ্যাওয়ার অফ, মানে আপনি জানেন যে আপনি এরকম চান, আপনার আর ভালো লাগছে না, সবকিছু ভেঙে চড়িয়ে শেষ করে। এবার কারোর কারোর জন্য সেটা কিছু হতে পারে, কেউ কেউ হয়তো কোনো জায়গায় রিলোকেট হতে চান, কোনো নতুন শহর, নতুন দেশ, জায়গায় শিফট করতে চান, কেউ কেউ নতুন সম্পর্ক চাইছেন, পুরনো সম্পর্ক ইজ নট ওয়ার্কিং আউট এনিমোর, প্রচুর রেজেন্টমেন্ট, রাগ, ক্ষোভ, দুঃখ জমে গেছে, আপনি বুঝতে পারছেন পাইল আপ হয়ে গেছে, এখন আপনি মোটামুটি ভলক্যানিক, আপনার কনফিডেন্স একেবারে এবার বেরিয়ে আসছে, ডিসরাপশন হচ্ছে। এখানে টাওয়ার কার্ডটা আসেনি, বাট আমি জানি না, এই ভলক্যানোটা আমাকে ভীষণ টানছে এবং আমার মনে হচ্ছে আপনি খুব হাসি হাসি, মানে খুব হ্যাপি হ্যাপি আপনি টাওয়ার মোমেন্ট নিজেই আনছেন। মানে আমরা টাওয়ারকে বলি ডিভাইন ইন্টারভেনশন, তো ডিভাইন ইন্টারভেনশন বিষয়টা হচ্ছে আগে নিজের ভেতরে রিয়েলাইজ হয় না। আমরা যখন কোনো ভাঙচুর করি, সম্পর্ক থেকে বেরোই, ক্যারিয়ার চেঞ্জ করি, ড্রাস্টিক লাইফে স্টেপ নিই, চয়েস করি, তখন ওটা প্রথমে ভেতরে আসে যে আমার এটা ইচ্ছা। তো আপনার সেই ইচ্ছা তো 100% চলে এসছে। আমার মনে হচ্ছে নাও ইউ আর ম্যানিফেস্টিং, যে আপনি এবার অ্যাকশন নেবেন, কারণ কিং অফ সোয়ার্ডস, তো ইউ আর নাও ডুইং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, কাইন্ড অফ আমার যা ভাল লাগবে আমি তাই করব, আমি আর কাউকে পাত্তা দিচ্ছি না এক্ষেত্রে। এবং বেশ কিছু মানুষ এখানে হ্যাপি ম্যারেজ আর রিলেশনশিপ চাইছেন, তো সেটা আসছে। যাকে বিয়ে করতে চাই তাকেই বিয়ে করব, যার সঙ্গে থাকতে চাই না তার সঙ্গে থাকবো না, ব্রেকআপ করে নেবো, আমি আর কারোর কথা ভাবছি না, আমি শুধু নিজের কথা ভাববো, কাইন্ড অফ দ্যাট। কারণ আমার কথা কেউ ভাবছে না, তো আমাকে আমারটা বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। তো এই যে অ্যাটিটিউডটাতে আপনি এসছেন, নিউ বিগিনিং করতে চাইছেন, পুরোনো সাইকেল এন্ড করতে চাইছেন, ট্রাভেল করতে চাইছেন, এক্সপ্লোর করতে চাইছেন, ভীষণ সর্টেড আপনি এই মুহূর্তে, যে আপনি কি চান, আপনি এই মুহূর্তে খুব কনসিয়াসলি অ্যাওয়্যার কি আই ওয়ান্ট দিস অনলি। অ্যান্ড তাতে যে কনফিডেন্সটা লাগে, কোনো কিছু চাইলেই তো হয় না, সেটাকে অ্যাচিভ করার জন্য আমাদের মধ্যে সেই কারেজ, কনফিডেন্স, সাহস, আত্মবিশ্বাস লাগে, সেটাও আপনার মধ্যে এই মুহূর্তে আছে। ইউ আর ফিলিং ভেরি ড্রিভেন, প্যাশনেট, অত্যন্ত উৎসাহিত, উত্তেজিত, উদ্দীপিত,
পুরো অ্যাকশন নিতে কোনো সমস্যা নেই, মাথার মধ্যে কোনো রকম কিন্তু দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই। তো আপনি এরকম একটা স্টেজ ম্যানিফেস্ট করছেন, আপনি এটা চান, কারণ আপনি পিস চান। আপনার পাস্টে পিস ছিল না, আপনি তার সঙ্গে পিস ক্রিয়েট করতে চেয়েছেন বা করে ফেলেছেন বা করবেন। আইদার অর কালেকটিভ এনার্জি, এক একজন এক এক জায়গায় আছেন। আপনি আপনার লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়েছেন। ভাই, আমার লাইফ তো আমি ক্রিয়েট করব, যেটা আমার ভাল লাগবে, যেরকম আমার ভাল লাগবে, যে ধরনের রিলেশনশিপ আমার চাই, যে ধরনের কাজ আমি করতে চাই, যে ধরনের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আমি আহরণ করতে চাই, আমি সেই কাজই করব। অ্যান্ড দ্যাটস ওয়াই, যেহেতু এই ডিটারমিনেশন, একটা প্রচন্ড অসম্ভব ডিটারমিনেশন, ডেসপারেশন অ্যান্ড রেবেলিয়াস, যেটা আমি বললাম, এনার্জি আছে। মানে তার জন্য কিছু ভাঙতে হলে, ভেঙে ফেলতে হলে, নতুন করে শুরু করতে হলে, ডাজন্ট ম্যাটার। মানে বাইরে থেকে দেখে মনে হবে ইউ আর সো কারেজিয়াস, ভীষণ সাহসী, বাট ভেতর থেকে হ্যাঁ অবভিয়াসলি কারেজিয়াস, কিন্তু প্রচন্ড ফেড আপ হয়ে গিয়ে আপনি এই জায়গা, মানে আপনার পাস্টে আপনি বেশ অনেক কিছু ছেড়েছেন, কারণ এই রিজেনমেন্টটা নইলে হতো না। এক্সকিউজ মি, ইটস নট জাস্ট অ্যাবাউট, দেখুন রিলিজ হলো, আমি ঢেকুর তুললাম, তো এবার আপনার এতদিন ধরে আপনি হয়তো কিছু একটা সহ্য করছেন, একটা টলারেন্স, প্রত্যেকটা মানুষের একটা সহ্য ক্ষমতা থাকে, একটা লিমিট থাকে। আপনার সেই টলারেন্স লিমিটটা এবার ক্রস হয়ে গেছে, যে ইট ইজ হোয়াট ইট ইজ, সো আই উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু। আর তার জন্যই এই এনার্জি, এই চার্মিং অ্যান্ড এই কনফিডেন্স অ্যান্ড এই মেন্টালি খুব সর্টেড, অসম্ভব ক্ল্যারিটি, এই এনার্জির জন্যই আপনার লাইফে প্রচুর ম্যাজিক হচ্ছে অ্যাকচুয়ালি। এবং হ্যাপি রিলেশনশিপ যারা চাইছেন, বা হয়তো আপনি নিজের লাইফে স্টেপগুলো নিচ্ছেন, হয়তো আপনার ইন্টেনশন এই মুহূর্তে হ্যাপি রিলেশনশিপ না, বাট আপনি সেই দিকেই যাবেন। মানে যখন আমরা হিল হই তখন আমরা সেই রকম সম্পর্ককেই অ্যাট্রাক্ট করি, বা আমরা অ্যালাউ করি। বেসিক্যালি অ্যাট্রাক্ট তো অনেক ধরনের মানুষই হয়, কারণ আপনি যখন হিলড হচ্ছেন, আপনার ভাইব্রেশন বাড়ছে, আপনার গ্লো আপ হচ্ছে, আপনি অ্যাট্রাক্টিভ, আপনি আকর্ষণীয়, তো প্রচুর মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আমরা কাদেরকে অ্যালাউ করব না, সেটা আমাদের হাতে থাকে, সেই কন্ট্রোলটা তখন আমাদের হাতে চলে আসে। তো সেই জায়গা থেকে আপনি, মানে যত হিলিং হয় তত আমরা হেলদি রিলেশনশিপসকে অ্যালাউ করি, আনহেলদি গুলোকে অ্যালাউ করি না। তো দিস ইজ ইয়োর কনসিয়াস ম্যানিফেস্টেশন। তো আপনি যদি কনসিয়াসলি এটাই মুহূর্তে চেয়ে থাকেন, তো এটা আপনার রিডিং। এবার আমি দেখবো সাবকনসিয়াসলি আপনি কি ম্যানিফেস্ট করছেন। গ্রুপ 1, কনসিয়াসলি আপনি নিউ বিগিনিং ম্যানিফেস্ট করছেন। সাবকনসিয়াসলি, আচ্ছা, ভালোবাসাটা সারফেসে নেই, কিন্তু ভালোবাসাটা আছে। কিং অফ কাপস, 7 অফ কাপস, 3 অফ পেন্টাকলস, ভালোবাসায় জয়, আপনি জিতে যেতে চান আপনি। আচ্ছা, ওকে, হ্যাঁ, কিং অফ সোয়ার্ডস ওখানে এসেছিল, সাবকনসিয়াসে কুইন অফ সোয়ার্ডস। তো অ্যালাইনমেন্টে তো আপনি আছেন, জাস্টিস। আপনি সাবকনসিয়াসলি নিজের জন্য কার্মিক ব্যালেন্স আনছেন। ওকে, আচ্ছা, এর সাথে I willingly release any need for struggle or suffering. I deserve all that is good. My self-esteem is high because I honor করা, আমি বলেছিলাম। সাবকনসিয়াসলি আপনি অ্যালাইনমেন্টে আছেন। প্রথম কথা তো সাবকনসিয়াস অ্যান্ড কনসিয়াস মাইন্ড আপনারা অ্যালাইনমেন্টে আছে। আমি বলেইছিলাম যে আপনি অনার করা স্টার্ট করে দিয়েছেন, এবং সেটাই এসছে ভিশন। ট্রাস্ট ইন ইউর এবিলিটি টু ক্রিয়েট দ্য ভিশন অফ ইউর সোল। তো আপনি যা চান এখন আপনি জানেন মোটামুটি যে আপনি সেটা পাবেন। অ্যান্ড লাভ, আপনি লাভ ম্যানিফেস্ট করছেন। কনসিয়াসলি আপনি নিউ বিগিনিং ম্যানিফেস্ট করছেন, বাট অ্যাকচুয়ালি আপনি ভালোবাসা ম্যানিফেস্ট করছেন। ওই জন্য কিং অফ কাপস এসছে, এবং ত্রিপুরা সুন্দরী দেবীর ব্লেসিংস অফ হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপ। মানে এই মুহূর্তে কনসিয়াসলি একদম নেই আমি বলতে পারি না, আপনি হয়তো জানেন, আপনি আপনার ওই নোয়িংটা আছে যে হ্যাঁ আমি এখনো অব্দি খুব একটা হেলদি লাভ এক্সপিরিয়েন্স করিনি। বন্ধুত্বে, সে যে কোনো জায়গায় হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক বা লাভ লাইফ হোক, বা বিয়ে হোক, তো সেখান থেকে আপনার একটা অভাববোধ হয়তো কনসিয়াস মাইন্ডে আছে,
যে ওটা হলে ভালো হয়, বাট সাবকনশিয়াসলি ইউ আর ক্রেভিং মোস্ট অফ দিস লাভ। আর আপনার এখন মনে হচ্ছে, এতদিন হয়তো মনে হতো যে না আমার দ্বারা কি হবে হেন তেন, বাট সেগুলো চলে গেছে। আপনি ভীষণ অ্যালাইনমেন্টে আছেন, ফার্স্ট থিং তো। ওকে, আপনার সাবকনশিয়াসের সঙ্গে আপনি ভীষণ অ্যালাইনমেন্টে আছেন। আপনি এখন বুঝতে পারছেন ভাই, আপনি রাইট নাও ইমোশনালি কানেক্টেড নিজের সাথে। আর কনসিয়াসলি যেটা আপনি ম্যানিফেস্ট করছেন গ্রুপ 1, সেটা হচ্ছে ভিক্টরি। ভিক্টরি ইজ লাইক কে হ্যাপি রিলেশনশিপস ইজ নট মিথ। হয়তো আপনার আশেপাশে সবারই তাদের পার্টনারকে নিয়ে ম্যারেজে প্রবলেম আছে, মানে যখন আপনার প্রবলেম হচ্ছে রিলেশনশিপ নিয়ে, তখন সবাই আপনাকে এইরকমই সাজেশন দিচ্ছে যে হ্যাঁ বিয়ে করে কি লাভ, এটা প্রবলেম ওটা প্রবলেম। আপনি আপনার লাইফে হয়তো এই মুহূর্তে খুব একটা হেলদি এক্সাম্পল নেই যে যারা অ্যাজ এ কাপল ভালো আছে, বাট সেইখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আপনার মানে আপনি এমন রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন যেখানে আপনার মনে হবে ইয়েস আমি জিতে গেছি, আমি পেরে গেছি, যেটা আমি চাইছিলাম। কাইন্ড অফ যেন মনে হচ্ছে আই ওয়ান্ট টু প্রুভ মাই পয়েন্ট। লোকজনকে যেন আপনি একটা এক্সাম্পল সেট করতে চাইছে, দেখো হ্যাপি অ্যান্ড হেলদি রিলেশনশিপ ইজ নট মিথ, এটা হয়, দিস ইজ পসিবল ইফ ইউ ওয়ান্ট টু। তার জন্য এফোর্ট দিতে হবে, তার জন্য কাজ করতে হবে, বাট ইট ইজ আ ভেরি পসিবল থিং। এটা সম্ভব। সাবকনশিয়াসলি আপনি ইনার চাইল্ডের ফ্রিডম, আরো বেশি স্পন্টেনিয়েটি, স্বতঃস্ফূর্ততা ম্যানিফেস্ট করছেন। আপনি ফুল অন অ্যালাইনমেন্টে আছেন এবং নিজেকে ভরসা করছেন, যেটা আমি ওখানেও দেখলাম এখানেও দেখলাম। আপনি ফুল অন অ্যালাইনমেন্টে, এখানে আমার আর কিছু বেশি বলার নেই। গ্রুপ 1 ইটস আ ভেরি বিউটিফুল এনার্জি। আপনার এনার্জি অসাধারণ লাগলো আমার চ্যানেল করতে, ভীষণ এনার্জেটিক ফিল করতে শুরু করলাম অলরেডি আমি। অসম্ভব ভালো এনার্জিতে আছেন, জাস্ট কিপ ইট আপ, এরমই থাকুন। আপনি একদম ঠিক রাস্তায় আছেন। আপনার যা যা আপনি চাইছেন, সেভেন অফ কাপস ম্যানিফেস্ট করতে চাইছেন, সবকিছু আপনার লাইফে হবে। সেটার মানে মোটামুটি খুব ভালো ভালো জিনিস আসছে, ভিক্টরি, রিলেশনশিপস, ভালোবাসা, শান্তি, এভরিথিং। যেভাবে আপনি চাইছেন সেইভাবে আপনি আপনার লাইফ ক্রিয়েট করতে পারবেন। দিস ইজ আ কনফার্মেশন। এই রিডিংটা একটা কনফার্মেশন গ্রুপ 1। যদি আপনি 100% শ্যাডো ওয়ার্ক, হিলিং এগুলো করে থাকেন, নিজেকে পরিবর্তন করে থাকেন, চেঞ্জকে ভয় না পেয়ে এমব্রেস করতে থাকেন, নিজের প্যাটার্ন ব্রেক করতে থাকেন, তাহলে হ্যাঁ আপনি যা চাইছেন তাই পাবেন। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা ডানজেন্স অ্যান্ড ড্রাগনস এর ডেক এবং এই ম্যাজিশিয়ান কার্ডটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। তো আমি ফার্স্টে দেখবো আপনার কনসিয়াস ম্যানিফেস্টেশন কি, কনসিয়াসলি আপনি কি ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে। যদি সেটা আপনার সঙ্গে মেলে তাহলে এই রিডিংটা আপনার, অ্যান্ড দেন আমি আপনার সাবকনসিয়াসে ট্যাপ ইন করবো যে সেখানকার ম্যানিফেস্টেশন কি। তো গ্রুপ 2, বাবা সবাই নিউ বিগিনিং, এস অফ সোর্স এখানেও, 4 of wands, soul connection is important, and page of pentacles. Charisma is pentacles in this deck. Yeah. Justice. বাহ, আমার অডিয়েন্সকে দেখেই আমার ভালো লাগছে। Ace of wisdom, ace of cups, ace of swords, ace of cups, and knight of wands. Wow. Wow. Okay. I can forgive myself and others. তো forgiveness এর একটা মেসেজ আছে। Everywhere I go I find love. Okay, gratitude দেখতে পাচ্ছি। গিল্ট রিলিজ করছেন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছেন। আই এম ওয়ার্দি অফ সাকসেস, সেলফ ওয়ার্থ ফিলিং হচ্ছে। ব্লেসিংস অফ পিস, বাহ
এই গ্রুপ 1 থেকে লোকজন এসছেন, ব্লেসিংস অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, অ্যাসেনশন, আপনি ম্যানিফেস্ট করছেন অ্যাসেনশন। এবং 4 অফ ওয়ান্স আমাকে বলছে কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন আছে, যে স্পিরিচুয়াল কানেকশনটা আপনি ম্যানিফেস্ট করছেন, ইউনিয়ন, রিউনিয়ন চাইছেন কারোর সাথে। মোটামুটি আমি যদি বলি, আপনি এনার্জেটিক্যালি রাইট নাও নিউ বিগিনিং আপনিও চাইছেন, জাস্টিস আপনি চাইছেন, তবে আপনি অনেকটা গ্রাউন্ডেড ওয়েতে। গ্রুপ 1 অতটাও গ্রাউন্ডেড ছিল না, গ্রুপ 1 হচ্ছে প্যাশন অ্যান্ড থটস, ইন্টেলিজেন্স দিয়ে এগোচ্ছিল, আপনার মধ্যে আর্থ এনার্জি আছে, তো আপনি গ্রাউন্ডেড ওয়েতে যাচ্ছেন। পেজ অফ পেন্টাকলস, স্লোলি বাট শিওরলি আপনি ভালোবাসা, শান্তি, অ্যাকচুয়ালি ভালোবাসা আপনি কনসিয়াসলি ম্যানিফেস্ট করছেন না, আপনি ইন জেনারেল লাইফে হয়তো মানে ইটস নট অ্যাবাউট রোম্যান্টিক অনলি আপনি, কারণ তবে হ্যাঁ একটা স্পিরিচুয়াল কানেকশন আছে 4 অফ ওয়ান্স, তো অবভিয়াসলি এটা কোনো পার্টিকুলার মানুষ হতে পারে। আর সঙ্গে আপনি ইন জেনারেল আপনি আপনার সোল ফ্যামিলিকে অ্যাট্রাক্ট করতে চাইছেন। আর অসম্ভব মানে এরকম মানুষ, লাইক মাইন্ডেড পিপল, সোল ফ্যামিলি মানে যাদের সাথে আপনার ভাবনা চিন্তা মিলছে, লাইক মাইন্ডেড পিপল। তো শান্তি, শান্তি আসছে। আর হয়তো আপনি যে আই ক্যান ফরগিভ মাইসেলফ অ্যান্ড আদার্স, গিল্ট আর রিজেনমেন্ট, এর থেকে আপনি এবার বেরোচ্ছেন। ওকে, হতে পারে গ্রুপ 1 এর পরের স্টেজটা হচ্ছে গ্রুপ 2 কিছু মানুষের জন্য, মানে গ্রুপ 1 এ ওই রিজেনমেন্টটা ফিউয়েল করছে কোথাও কুইন অফ ওয়ান্সে, মানে ওই জন্য ওই ড্রাইভটা এসেছে, আমি করে নেবো, দেখে নেবো, লড়ে নেবো। বাট তারপরে যে স্থিতধী অবস্থাটা আসছে, ওটা আমি ওই অ্যাকশন নিলাম, সব ভেঙে চুরে বেরিয়ে আসার পর যে সিচুয়েশন, সেটা কাইন্ড অফ গ্রুপ 2, যে এবার আমি আর ক্ষমা করার পালা, এতক্ষণ তো রেগে মেগে সব কাজ করে ফেলেছি, এবার নিজেকেও ক্ষমা করার পালা, কারণ আমি গিল্ট একটা আমার বড় ইমোশন রাইট নাও, আপনার হয়তো কোথাও গিল্ট ফিল হচ্ছে এই মুহূর্তে, নিজেকেও, নিজের প্রতি হয়তো রাগ আছে এখনো, যে আমি ভুল করেছি, আমার এখানে এখানে ভুল করা উচিত হয়নি, অনুতাপ, অনুশোচনা, এই 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 জায়গাগুলোতে, এবং অন্য মানুষকেও। তো আপনি ক্ষমা করতে চাইছেন এবার, এবং ক্ষমা করতে পারবেন। This is also a new beginning, but it's kind of stage 2. গ্রুপ 1 যদি স্টেজ 1 হয়, গ্রুপ 2 হচ্ছে স্টেজ 2। এবং এবার আপনি আপনার লাইফে ফাইনালি ওই জাস্টিস ব্যালেন্স আউটই করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, প্রচুর অ্যাসেনশন হচ্ছে, অ্যাওয়্যার হচ্ছেন, নিজের ইগো ডেথ হচ্ছে, কালিমা, এবং কালিমা এবং শিব সামহাউ ম্যাসকুলাইন ফেমিনাইন এগেইন, 4 অফ ওয়ান্স ইনার ইউনিয়নও হতে পারে, এবং ম্যাসকুলাইন ফেমিনাইনের যে ইউনিয়ন, বেসিক্যালি অর্ধনারীশ্বর, ইনার ইউনিয়ন বা আউটার ইউনিয়ন, দুটোই আপনি ম্যানিফেস্ট করছেন। আপনি নিজের ভেতরে নিজের ফেমিনাইন ম্যাসকুলাইনের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, এবং সেটা 100% আমাদের ফিজিক্যাল লেভেলে, ফিজিক্যাল রিউনিয়ন হিসেবেও আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকে অ্যাট্রাক্ট করার জায়গায় যাচ্ছেন। ওকে, আপনি রাইট নাও আপনার মনে হচ্ছে আপনি আবার নতুন করে সবকিছু শুরু করেছেন, বাট তাতে আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনি শান্তি চাইছেন আর ভালোবাসা চাইছেন বেসিক্যালি, আর ক্ষমা করতে চাইছেন, রিল্যাক্স করতে চাইছেন, একটা রিল্যাক্সড এনার্জি আছে। গ্রুপ 1 এ খুব দৌড়োটা খুব আপবিট এনার্জি ছিল, আপনাদের এনার্জি কিন্তু কম্পারেটিভলি রিল্যাক্সড। আমি বারবারই আমার মনে হচ্ছে গ্রুপ 1 থেকে গ্রুপ 2 হচ্ছে নেক্সট, বা আপনাদের যারা গ্রুপ 2 আপনাদের জন্য গ্রুপ 1 হচ্ছে আপনাদের পাস্ট। তো একটা রিল্যাক্স এনার্জিতে এসছেন, যা করার ছিল অলমোস্ট সবই করে ফেলেছেন। এখন আপনি একটা ইউনিয়নে আসার জন্যে আপনার এবার যেটা হয়, নিজের সাথে নিজের, হয়তো এই মুহূর্তে আপনি হারমিট মোডে আছেন, নিজের ফেমিনাইন ম্যাসকুলাইন ট্রেডস গুলোকে বোঝার চেষ্টা করছেন, যেখান থেকে আপনি এই ব্যালেন্সে আসতে পারেন। রুট চক্রার একটা হিলিং হচ্ছে, আই এম ওয়ার্দি অফ সাকসেস, এবং অ্যাস্ট্রোলজিক্যাল কিছু ব্যাপার, আইদার শনির 7.5 বা গ্রহণ, বা কোনো দশা মহাদশা, গ্রহ নক্ষত্র আপনার লাইফে এই মুহূর্তে ইম্পর্টেন্ট। আদার আপনাদের 7.5 চলছে, রিসেন্টলি শেষ হয়েছে, বা রিসেন্টলি কারোরই 7.5 শেষ হচ্ছে না, নেক্সট ইয়ার শেষ হচ্ছে, মানে এই ইয়ারের এন্ডে
আই গেস শেষ হবে বা নেক্সট ইয়ারে, আমার এখন মনে পড়ছে না, আইদার মার্চ এপ্রিলে হয়, আর একটা আপনার ওই নভেম্বরে হয়, অক্টোবর নভেম্বরে। তোমার এখন শনি ট্রানজিটটা মনে পড়ছে না, বাট 7.5 চলছে হচ্ছে, আমি কোন রাশিগুলোর বলে দিচ্ছি মেন। এই মুহূর্তে চলছে মকর, কুম্ভ আর মীন। এই মুহূর্তে শনি কুম্ভে আছে, কুম্ভ থেকে বেরোবে নেক্সট ইয়ার যতদূর আমি জানি। আর মকর থেকেও মানে কুম্ভ থেকে বেরিয়ে মিনে ঢুকবে, কিন্তু কুম্ভের শেষ হচ্ছে না, মকরের শেষ হয়ে যাবে। এনিওয়ে, তো সেটা একটা মানে মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি আপনার আপনার সানশাইন মুনশাইন এরম হতে পারে, বা আপনার অ্যাস্ট্রো মানে কোনো সিগনিফিক্যান্ট হাউস হতে পারে। হ্যাঁ, যেমন পার্সোনালি আমার ভিনাস হচ্ছে স্করপিওতে, তো স্করপিওর 7.5টা যে 7 বছর স্করপিওতে ছিল, মানে বৃশ্চিক রাশিতে শনি ছিল, সেই 7.5 বছর আমার টাফ পিরিয়ড ছিল। ভিনাস যেহেতু আমার স্করপিওতে, তো আমার ভিনাস সাইনকে এফেক্ট বেশি করেছিল আমার নিজের মুন সাইনের থেকে। সেটা হতে পারে সামনে আসা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। নেক্সট চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আসছে সেপ্টেম্বর আর অক্টোবরে, মানে মহালয়ার দিন অ্যাকচুয়ালি সূর্যগ্রহণ হচ্ছে, আর তার আগের পূর্ণিমাটায় সেপ্টেম্বরে সেখানে আপনার হবে চন্দ্রগ্রহণ। আর নেক্সট ইয়ার আছে এপ্রিল মেতে, আবার মার্চ এপ্রিলে হবে পাইসিস অ্যান্ড হ্যাঁ পাইসিস, ভার্গো পাইসিস অ্যাক্সিসে হচ্ছে, তো পাইসিসে মার্চে হবে। তো যাক, তো এইটা হচ্ছে গল্প আপনাদের। ওকে, এই 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 বিষয়গুলো, এই টাইম লাইনগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য গ্রুপ 2। আর আপনার নিজস্ব চার্টের, আপনার পার্সোনাল চার্টে শনি কোথায় আছে, মুন, সানশাইন এবং আপনার দশা মহাদশা কি চলছে, তার উপরও অনেক কিছু ডিপেন্ড করছে। আপনার যে জার্নিটা কাইন্ড অফ অ্যাস্ট্রোলজিক্যালি একটু ইনক্লিনেশন আছে। তো ইয়া এটা একটা মেসেজ। এবং হ্যাঁ, তো মোদ্দা কথা, দিস ইজ ইউর কনসিয়াস ম্যানিফেস্টেশন। আমার যতদূর আপনার এনার্জি দেখে মনে হচ্ছে আপনারাও সাবকনসিয়াস অ্যান্ড কনসিয়াসে আপনাদেরও মানে অ্যালাইনমেন্ট থাকার কথা, কারণ কনসিয়াসেই অসম্ভব সুন্দর এনার্জিজ এসছে। বললাম তো, আই এম ভেরি ব্লেসড যে আমার চ্যানেল এর ধরনের মানুষজন আছেন, তারা এতটাই অ্যালাইন্ড। 3 of Wands, King of Wands, Hermit, Two of কারিশমা হচ্ছে আমার একটা ভুলে যাই, 2 of Pentacles, Page of Wands। সাবকনসিয়াসলি আপনি ক্যারেক্টার গ্রোথ, 9 of Cups, সাবকনসিয়াসলি আপনি ক্যারেক্টার গ্রোথ ম্যানিফেস্ট করছেন। ওকে, লাইফ সাপোর্টস মি ইন এভরি পসিবল ওয়ে ফর এভরি প্রবলেম দ্যাট আই মে ক্রিয়েট। আই এম confident that I can find a solution. Surrender. Surrender your need to control, and Blue Star. Follow the light of your inner compass and the Blue Star. It will lead you to the truth that resides within your soul. Oh, okay. Blue Star. আমার ইন্ডিগো মনে পড়ে যাচ্ছে, ইন্ডিগো চাইল্ড হয়, আপনারা চাইলে দেখতে পারেন, ইন্ডিগো চাইল্ড, ব্লু অরা হয়। এনিওয়ে, আপনি সাবকনসিয়াসলি ম্যানিফেস্ট করছেন, আমি বললাম কনসিয়াসলি আপনি রিল্যাক্সড এনার্জি, আপনি সারেন্ডার, মানে আপনি আর কিছুই কন্ট্রোল করতে চাইছেন না, নাথিং, আপনি ফ্লো করতে চাইছেন। আপনার মনে হচ্ছে লাইফে তো প্রবলেম আসতেই থাকবে, বাট সেই প্রবলেম আমি সলভ করে নেব, আই এম কোয়াইট প্রিপেয়ার ফর দ্যাট, মানে আমার অসুবিধে হবে না কোনো, আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ, আমি নিজেকে সামলাতে সক্ষম, তো যাই হোক না কেন আমি কিছু রাস্তা তো পেয়েই যাব। এই একটা নিশ্চিন্ততাতে আসছেন আপনি। যত আমরা নিশ্চিন্ত এনার্জিতে আসি, যত আমরা আমাদের উইজডমের, কিং অফ ওয়ান্স তাকিয়ে আছে হারমিটের দিকে, তো আপনি আপনার প্রচুর উইজডম অলরেডি, আপনি আপনার প্রচুর অভিজ্ঞতা আপনি গেইন করেছেন, তো
তো আপনার অ্যাকশন হবে আপনার অভিজ্ঞতা থেকে, উইজডমের জায়গা থেকে, এবং তার জন্যই আপনি নিজের উপর ভরসা করতে শুরু করছেন। হয়তো আপনার ট্রাস্ট ইস্যুস ছিল আগে খুব, বাট নাও ট্রাস্ট ইস্যুস আপনার হিল হচ্ছে। আপনি রিল্যাক্স করতে চাইছেন, লাইফে ফ্লো করতে চাইছেন, আপনি আর কোনো লড়াই স্ট্রাগল চাইছেন না। যা হবে দেখা যাবে, করেই নেব, আর কি আছে, কি অসুবিধা আছে, এত কিছু পার করেছি, এটাও করে নেব, কাইন্ড অফ দ্যাট অ্যাটিটিউড। সেই জায়গায় আপনি সাবকনসিয়াসলি পৌঁছতে চাইছেন, যেখানে পুরো বিষয়টা খুব এফর্টলেসলি হবে, লিভিং খুব এফর্টলেসলি হবে, বেঁচে থাকাটা খুব সহজ হয়ে যাচ্ছে। ওকে, তো সাবকনসিয়াসলি আপনি ওইদিকে যাচ্ছেন। কনসিয়াস মাইন্ডে আপনি ক্ষমা টমা করতে চাইছেন, বাট হ্যাঁ সাবকনসিয়াসলি কিন্তু আপনি সারেন্ডারে চলে যাচ্ছেন কমপ্লিটলি। আমি কিছুই কন্ট্রোল করতে চাই না, যেটা হচ্ছে হোক, আমি আমার মতো করে যা হবে তার মধ্যে দিয়ে ন্যাভিগেট করে চলবো। যেরকম মাছ সাঁতার কাটে, আমিও সাঁতার কেটে নেবো। গো উইথ দ্য ফ্লো, রিল্যাক্স, কাম ডাউন অ্যাটিটিউড। ওকে, তো সেটা আপনি চাইছেন সাবকনসিয়াসলি। আপনি অনেক বেশি রিলাই করছেন, নির্ভর করা শুরু করছেন বা করবেন নিজের ওপর। নিজের ওপর অনেক স্বতঃস্ফূর্ত এনার্জিতে আসবেন। ডিসিশন মেকিং এ আগে যদি সমস্যা হতো সিদ্ধান্ত নিতে আপনার, সেখানে আপনার ইজ আপ হচ্ছে, যা ভাল লাগবে তাই করব, অত বেশি ভাবার কিছু নেই। আমার যেটা ভাল লাগছে, আমার এটা খেতে ভালো লাগছে, এটা খাবো, এটা করতে ভালো লাগছে, এটা করবো, ওখানে যেতে ভাল লাগছে তো ওখানে যাবো, মানে কাইন্ড অফ দ্যাট। আপনি আপনার ইনার চাইল্ড, আপনার ভেতরকার যে, আমাদের প্রত্যেকের ভেতরে যে স্বতঃস্ফূর্ত বিষয়টা থাকে, তাকে আপনি অনেক বেশি ফলো করছেন। সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে না আর। আগে হয়তো, এখনো হয়তো সমস্যা হয় আপনার ডিসিশন মেকিং এ, সেটা চলে যাচ্ছে। কোথাও আপনি আপনার ইচ্ছে মতো, 9 of Cups, আপনি আপনার ইচ্ছা আপনি পূরণ করছেন। অ্যান্ড a pretty serene energy, হ্যাঁ, serene, cool, calm, collected. ওয়াও ওয়াও। তো মেনলি আপনার আসছে অ্যাসেনশন। আপনার ভাইব্রেশন হাই হচ্ছে, আরো গ্রোথ আসছে, ক্যারেক্টার গ্রোথ, পেজ অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স, বিশাল ক্যারেক্টার গ্রোথ। আপনি রাইট নাও হয়তো হচ্ছে না, বাট আগামী দিনে আপনি সাবকনসিয়াসলি টের পাবেন, আপনার হায়ার সেলফ আর আপনার ইনার চাইল্ডের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, অ্যান্ড দ্যাট ইজ উইজডম। এনিওয়ে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো রকম হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই ম্যাজিশিয়ান কার্ড এবং এই ডেকটি চুজ করেছেন, ফ্যান্টম ওয়াইজ ট্যারো, দ্য ফ্যান্টম ওয়াইজ ট্যারো। এই ট্যারোটার গল্প আমি বলেছিলাম ইন্ট্রোতে, যারা শোনেননি। এটা একজন মানুষ নিজের জন্য কিনেছিলেন, আমার এত ভালো লেগেছে দেখে উনি আমায় দিয়ে দিয়েছেন। তো এই ডেকটা আমাকে এটা ফিল করায় যে আই এম সো মাচ ব্লেসড। আর ফার্স্ট টাইম ইউজ করছি লং রিডিং এ, এর আগে আমি ইউজ করিনি, মানে কালকেই পেয়েছি বেসিক্যালি। এনিওয়ে, তো ফার্স্টে আমি দেখবো আপনি কনসিয়াসলি কি ম্যানিফেস্ট করছেন। যদি সেটা আপনার সঙ্গে মেলে তাহলে সাবকনসিয়াসটাও মিলবে। গ্রুপ 1 and 2 ফ্যাবুলাস এনার্জি ছিল, মানে আমার মনে হচ্ছিল ওয়াও, আজকে মনে হয় আমার ব্লেসড ফিল করার দিন শেষ হচ্ছে না। মানে গ্রুপ 1 আর 2 তে মনে হচ্ছিল ওয়াও, মানে আমার যারা ভিউয়ার্স তারা এত সুন্দর এনার্জিতে আছেন, আমার খুব ভালো লাগছিল। কালেকটিভলি এত ভালো এনার্জি চ্যানেল করতে পারলে খুব আনন্দ হয়। তো গ্রুপ 3, আপনি কি কনসিয়াসলি ম্যানিফেস্ট করছেন, কি চাইছেন এই মুহূর্তে, আর কি আসছে কনসিয়াসলি আপনার লাইফে, কি আসছে, আপনি কি চাইছেন, যেটা আসছে। হাই কনসিয়াসলি বললাম, হাই প্রিস্টেস, ওয়াও, দ্য ফুল, ওকে, কিং অফ কাপস, প্রেম, 5 of wands, কুইন অফ সোয়ার্ডস, টেম্পারেন্স। আপনি আপনার মাইন্ড আর ইনটিউশনে ব্যালেন্স চাইছেন এই মুহূর্তে। আপনি চাইছেন যেন আপনি টোটালি ফুললি আপনার ইনটিউশনকে বিলিভ করতে পারেন, কারণ আপনার মাইন্ড হয়তো কন্ট্রাডিক্ট করছে। রক্ষাকালী, ব্লেসিং অফ প্রোটেকশন ফ্রম ন্যাচুরাল ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট, আপনি প্রোটেকশন চাইছেন। ভুবনেশ্বরী, ব্লেসিংস অফ বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রসপ্যারিটি, টাকা পয়সা আর্থিক আসছে।
Pravakari. I'm worthy of very best in my life. अपने अपना best life, abundant life, material prosperity. I have the power to make a difference in the world. মানে গ্রুপ 3 হচ্ছে আরো ইভলভ। আই এম ইন্সপায়ারিং পিপল থ্রু মাই ওয়ার্ক। হ্যাঁ, আপনি আপনি হতে পারে আপনি ডিভিনেশন ওয়ার্ল্ডে আছেন, ট্যারো রিডার, এনার্জি ওয়ার্কার, হিলার, রেকি, বা কোনো সার্ভিস ওরিয়েন্টেড কিছু হতে পারে যেখানে আপনার জায়গা আছে, মানে আপনি কোনো সোশ্যাল রিফর্ম করতে চান, মানুষেরকে কোনো রকম হেল্প করতে চান। বেসিক্যালি গ্রুপ 3 হচ্ছে দ্য মোস্ট ইভলভ। গ্রুপ 1, 2, 3 আমি যদি তিনটেকে বলি তো হ্যাঁ, প্রথম শুরু হচ্ছে অ্যাওয়েকেনিং গ্রুপ 1 থেকে। আমি করেই নেব, ভেঙে ফেলবো, আমি আমার পছন্দ মতো লাইফ ক্রিয়েট করব। গ্রুপ 2 হচ্ছে এবার আমি সেটেল ডাউন করছি নিজের মধ্যে, আই এম কমফোর্টেবল বিইং মাই সেলফ, ফ্লোতে আসছি। অ্যান্ড গ্রুপ 3 হচ্ছে এবার আমি দুনিয়া বদলাচ্ছি, আমি তো সব ঠিক হয়ে গেছে। বাট হ্যাঁ, আপনি কনসিয়াসলি কিন্তু নিজের ইনটিউশন আর নিজের মেন্টাল, মানে মাইন্ড আর ইনটিউশনের মধ্যে একটা ব্যালেন্স চাইছেন। এই মানে আপনি কোথাও আপনার মধ্যে এখনো ওই কনফ্লিক্টটা হয় যে ইজ দিস মাই ইনটিউশন অর মাই, মানে এখানে একটা আপনার, বা হয়তো আপনি জানেন দিস ইজ ইউর ইনটিউশন, কিন্তু মাইন্ড এখন আপনাকে একটু বদার করে, লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল থিঙ্কিং, যে ওকে একটা কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি। আপনি সেখান থেকে বেরোতে চাইছেন, আপনি আপনি চাইছেন যে ভাই এই ইনটিউশন আর মাইন্ডের লড়াই শেষ হোক, আমি এখান থেকে বেরোতে চাই যেখানে আমি ব্লাইন্ডলি আর আমার মাইন্ডকে আমি বলে দিতে পারবো যে ভাই তুমি আবার চুপি থাকো, আমি আমার ইনটিউশনকে ফলো করবো। অ্যান্ড আই এম ভেরি, মানে আই এম ওকে উইথ দ্যাট। আই এম মাইন্ডের ইন্টারাপশন গুলো আপনার খুব একটা ভালো লাগছে না। আরেকটা বিষয় আপনি ম্যানিফেস্ট করছেন, একটু কম্প্যাশন। আপনার মনে হচ্ছে ইদানিং যে আপনি খুব ডাইরেক্ট হয়ে গেছেন। অ্যাকচুয়ালি যখন প্রচন্ড হাইলি ইনটিউটিভ হয়ে যায় মানুষ, তখন না সামটাইমস কথাবার্তাগুলো, মানে এটা আমার সাথে, আমি পার্সোনাল ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কথাগুলো খুব হয়ে যায়, মানে যখন চ্যানেল হয় তখন না খুব ডাইরেক্ট আর কাটথ্রোট হয়ে যায়। মানে সেটা হয়তো নেচার নয়, কোনো ইন্টেনশন নেই, কিন্তু যেহেতু চ্যানেল মেসেজ, মানে যখন ইনটুইটিভলি আমি কাউকে কিছু বলছি, বা এই গ্রুপ 3 আপনারা যখন কাউকে কিছু বলছেন রাইট নাও খুব ইনটুইটিভ ওয়েতে, তখন না কেন একটা চপ 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 কথা বেরোয়, মানে ফাট 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 ফাট, কোনো ইমোশনস নেই, কম্প্যাশন নেই, কিছু নেই। এটা এরকম হবে যেন স্টেটিং ফ্যাক্টস। হ্যাঁ, আজ এই তো সূর্য উঠেছে, বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, বলা যাচ্ছে না। যেমন নিউজ পড়ে উইদাউট এনি, হ্যাঁ এখনকার নিউজ গুলো প্রচুর ড্রামা করে পড়ে, আমি পুরোনো দিনকার খবর বলছি, খুব ব্ল্যাঙ্কলি পড়তো, কোনো আপ ডাউন হয় না, গলার স্বর, ফেসিয়াল এক্সপ্রেশন কিছু থাকে না, খুব ব্লান্টলি কথাগুলো বেরোয়। আপনার হয়তো সেটা হতে পারে, আপনার মনে হচ্ছে আপনি একটু রুড হয়ে যাচ্ছেন, আপনি আরেকটু কম্প্যাশন আনতে চাইছেন, আরেকটু ভালোবাসা আনতে চাইছেন, যে হ্যাঁ ঠিক আছে আমি চ্যানেল করছি, ফাটফাট বলে দিচ্ছি, বাট স্টিল আই ক্যান পলিশ দ্যাট টু। বেসিক্যালি গ্রুপ 3 আপনার মেন প্রবলেম, মানে এই মুহূর্তে যেটা আপনি মেন প্রবলেম ফেস করছেন আর যেখানে আপনি চেঞ্জ ম্যানিফেস্ট করতে চাইছেন, সেটা হচ্ছে আপনি এখন হাইলি ইনটিউটিভ পারসন। ওকে, আপনার অসম্ভব ইনটুইশন রাইট নাও গ্রুপ 3, এবং আপনি সেটাকে নিয়ে এবার হয় না যে আমি একটা নতুন ক্ষমতা পেয়েছি, আর সেই ক্ষমতাটাকে আমি কিভাবে ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব, মানে এইটা জায়গায় আপনার চলছে কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি। তবে ফাইন্যান্সিয়ালি প্রচুর ব্লেসিংস আসছে, টাকা পয়সা, অ্যাবান্ডেন্স, শুধু টাকা পয়সা নয়, এভরিথিং, মানে একটা প্রাচুর্য ভরা জীবন আপনি দেখতে পাচ্ছেন আসছে সামনে, এবং আপনি ভীষণ প্রোটেক্টেড, সেখানে আপনার কোনো সমস্যা নেই। মানে আপনার যদি মানুষের সাথে কাজ হয়, ক্লায়েন্ট বেসড ওয়ার্ক হয়, বা যখন একটা মানুষ, আমাদের যখন ভাইব্রেশন রাইজ হয় তখন প্রচুর ইভিলস আই আমরা অ্যাট্রাক্ট করি, কারণ মানুষই অ্যাট্রাক্ট হয়, তো প্রত্যেকের ইন্টেনশন ভালো থাকে না, তো সেই সব জায়গা থেকেও আপনাকে বলা হচ্ছে ইউ আর সো ভেরি মাচ প্রোটেক্টেড। কিছু মানুষ এখান, কিছু নয়, আমার মনে হচ্ছে মোস্ট অফ দ্য গ্রুপ 3 আর সিঙ্গেল রাইট নাও, আপনারা এই মুহূর্তে সিঙ্গেল রিলেশনশিপ স্ট্যাটাসে, তো আপনারা ভালোবাসাও চাইছেন, লাইফে আপনার একটা পার্টনারও চাইছেন এই মুহূর্তে। এবং নিজের ক্ষমতার ওপর আরো কতটা ভরসা করা যায়, সেই ক্ষমতাটাকে সঠিকভাবে কি করে ব্যবহার করা যায়,
সেই সব বিষয়গুলো এবং নিজের কাজ, আপনি যদি এরকম কোনো মানে আপনার কাজ, আপনার লাইফ চয়েসেস, আপনি যেটা করার জন্য চুজ করছেন লাইফে, সেগুলো কিভাবে মানুষকে আপনি চাইছেন আরো মানুষ আপনাকে দেখুক, জানুক, তাদের কাছে আপনি পৌঁছন। সোশ্যাল মিডিয়া আপনি খুব ইউজ করতে পারেন। ওকে, ইয়া। আর নিজের একটা অসম্ভব সেলফ ওয়ার্থ, যে আমি সবকিছু ডিজার্ভ করি, এটা ইনহারেন্টলি বিলিভ করা ইজ নট ইজি বেসিক্যালি। এবং স্পেসিফিক্যালি যদি আপনাদের গ্রুপ ছোটবেলায় খুব বলা হয়ে থাকে, যে খুব দাওয়ানো হয়, খুব বেশি কন্ট্রোল করা হয়, বা শুনে থাকেন যে তোর দ্বারা হবে না, তুই পারিস না, হ্যাঁ হ্যাঁ তুই বড় বড় কথা বলিস, খালি কাজে কিছু নেই, এই ধরনের স্টেটমেন্ট যদি প্রচুর শুনে বড় হন যারা, তাদের সেলফ ওয়ার্থ ইস্যুস খুব হয়। আর মেয়েদের তো, আমি মহিলাদের বা মেয়েদের কালেকটিভলি সেলফ ওয়ার্থ ইস্যুস থাকে, কারণ মেয়েরা সেকেন্ড সিটিজেন, প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে সেকেন্ড ক্লাস সিটিজেন, তো তাদেরকে সেলফ ওয়ার্থ ইস্যুস নিয়েই তারা বড় হয়। তো এত হিলিং হয়েও সেলফ ওয়ার্থ কমপ্লিটলি হিল হওয়া, দেখুন আওয়াজ বেড়ে গেল, কমপ্লিটলি হিল হওয়া ইজ নট আ ইজি থিং, বিশেষ করে মেয়েদের জন্য। ছেলেদের জন্যও আছে, ছেলেদের সেলফ ওয়ার্থ ডাইরেক্টলি তাদের টাকার সঙ্গে জড়িত, কত টাকা কামাচ্ছে তত বেশি ওয়ার্থি, তা হয় না। তো ইয়া, তো সেখানে আই এম ওয়ার্দি অফ দ্য ভেরি বেস্ট ইন লাইফ। তো সেই বিলিফ সিস্টেম একটা বিশাল, আপনি আরো নিজের মধ্যে ওই বেসিক্যালি নিজের মধ্যে আরো বেশি পাওয়ারফুল ফিল করা, ইন আ ভেরি, গ্রুপ ওয়ানেও ছিল পাওয়ারফুল ফিল করা, বাট আপনাদেরটা ওরকম না। আপনাদেরটা হচ্ছে গ্রুপ ওয়ান হচ্ছে করে নেবো, দেখে নেবো, লড়ে নেবো, আমি যা চাই তাই করবো, মানে এরকম একটা হট হেডেড এনার্জি, তার পিছনে প্রচুর রাগ রিজেন্টমেন্ট থেকে আসছে সে। আপনি কাম কুল কালেক্টেড, আপনার সেরকম কোনো সমস্যা নেই। আপনার একটাই সমস্যা, আপনার মাইন্ড এখন ইন্টুইশনকে ইন্টারফেয়ার করে, আর সামহাও আপনার সামটাইমস মনে হয় যে আপনি খুব ডাইরেক্ট হয়ে গেছেন, সেইখানে আপনি মানে আপনি আপনার এই যে ক্ষমতাটা পেয়েছেন, আপনার এত বেশি অন্তর্মন, এত 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 চ্যানেল করছেন, এত কথা বলছেন, বা আপনি বুঝতে পারছেন এটা হবে, ওটা হবে, সেটা হবে, তো সেটাকে আপনি কিভাবে ইউজ করবেন ব্যালেন্স ওয়েতে, সেইটা হচ্ছে আপনার মেইন কনসার্ন। তো পাওয়ার অলরেডি আপনার আছে, সেটা আপনি জানেন, কিন্তু সেই পাওয়ারটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করা, সেইটা হচ্ছে আপনার মোটো। আর সেটা আসছে। ওকে, আর হ্যাঁ, কিছু মানুষ এখানে তার ডিভাইন কাউন্টার পার্ট বা তার ভালোবাসাকে খুঁজছেন, একটা পার্টনার চান। বেশিরভাগ মানুষ এই গ্রুপে সিঙ্গেল। আমি দেখবো আপনি সাবকনসিয়াসলি কি ম্যানিফেস্ট করছেন। পেজ অফ সোয়ার্ডস, এস অফ ওয়ান্স, এমপ্রেস। আচ্ছা, কনসিয়াসলি হাই প্রিস্টেস, সাবকনসিয়াসলি এমপ্রেস। আমি যেটা বললাম ম্যারেজ, বেসিক্যালি দ্য টু অফ ওয়ান্স, the sun, আর একটা কার্ড নেব, পেজ অফ কাপস। সাবকনসিয়াসলি আপনি আরো স্বতঃস্ফূর্ত এনার্জিতে আসছেন, এখন হয়তো আপনি এতটাও স্বতঃস্ফূর্ত নয়। সন্তান চাইছেন কিছু মানুষ, সন্তান, চাইল্ড, ম্যাগনিফিসেন্স, পেশেন্স। Today, no person, place, or thing can irritate or annoy me. I choose to be at peace. I am neither too little nor too much. I do not have to prove myself, self-worth basically. আমার কিছু প্রুফ করার নেই কারোর কাছে, যেটা আমি একটু আগে বলছিলাম। কিছু মানুষ এখানে মা হতে চাইছেন, মা বা বাবা, প্যারেন্ট, সন্তান ম্যানিফেস্ট করছেন সাবকনসিয়াসলি প্রচন্ড স্ট্রংলি, এবং সেই জন্যই যারা সিঙ্গেল তারা হয়তো পার্টনার চাইছেন, বিকজ আপনি প্যারেন্টিং এক্সপিরিয়েন্সটা সাবকনসিয়াসলি ক্রেভ করছেন। সন্তান ভীষণ স্ট্রং মেসেজ। গ্রুপ 3 যারা এই মুহূর্তে সিঙ্গেল এবং পার্টনারশিপ চাইছেন, বেসিক্যালি আপনি পার্টনারশিপটা কনসিয়াসলি চাইছেন, সাবকনসিয়াসলি প্যারেন্টহুড চাইছেন।
আমি আর কিছু দেখতে পাচ্ছি না, লিটারালি আমি আর কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সাবকনসিয়াসলি কিছু মানুষের জন্য হতে পারে যে আপনারা একটা কোনো কনভারসেশন চাইছেন ডিউ টু রিগার্ডিং দিস, এই রিলেশনশিপ, ম্যারেজ অর প্যারেন্টহুড, এনি কাইন্ড অফ, মানে আপনি রাইট নাও হাই প্রিস্টেস এনার্জিতে আছেন। কনসিয়াসলি আপনি সিঙ্গল, পাওয়ারফুল অ্যান্ড অল, বাট সাবকনসিয়াসলি আপনি এমপ্রেস এনার্জিতে যেতে চাইছেন, মাদার, ডিভাইন মাদার এমপ্রেস। ওকে, তার একজন এম্পায়ার থাকে, এমপ্রেস ইজ আ ম্যারিড ওম্যান, তো বাট হাই প্রিস্টেস ইজ আ সিঙ্গেল ওম্যান। ওকে, তো আপনার ওই যে মানে সেইখানে আপনি যেতে চাইছেন। আর এমপ্রেস এনার্জির অসম্ভব ধৈর্যশীল মানুষ হয়, কারণ মা না আফটার অল, তো ওই ডিভাইন মাদার, মাদার এক্সপিরিয়েন্স। বেশ কিছু মানুষের জন্য এই গ্রুপে আপনার যে সন্তান হবে তার এনার্জি ম্যাসকুলাইন হবে বা ছেলে হবে। মেয়ে হলেও তার মধ্যে ম্যাসকুলাইন বিষয় থাকবে, এনার্জিস হাই থাকবে, হয়তো সে স্পোর্টসে, অ্যাক্টিভিটিসে ভালো হবে, আর নয়তো ছেলে হবে, সান। আর যাদের অলরেডি ছেলে আছে, তো যদি যাদের, হ্যাঁ, যাদের সন্তান অলরেডি আছে, অ্যাকচুয়ালি ছেলে নয়, মানে সন্তান যাদের আছে অলরেডি গ্রুপ 3 আপনাদের, তাদের সাথেও আপনাদের বন্ডিং, আপনি সাবকনসিয়াসলি তার সঙ্গ, তার সঙ্গে থেকে, তার সঙ্গে দেখা, তার সঙ্গ কাটানো, এইটা চাইছেন। যদি অলরেডি আপনার সন্তান থেকে থাকে, তো আপনি তার সঙ্গটা ম্যানিফেস্ট করছেন সাবকনসিয়াসলি। আর ইয়া, কনফার্মেশন দিয়ে গেল হর্ন দিয়ে জোরে জোরে। আপনি আরো ধৈর্য রাখতে চাইছেন, আপনি নিজের মধ্যে নিজেকে নিয়ে আরো ভালো থাকতে চাইছেন, সেগুলোও আসছে, কিন্তু মূল বিষয়টা কিন্তু বাচ্চা। যাদের অলরেডি আছে তাদের সঙ্গে আরো বেশি বন্ডিং, আপনি তাদের আরো ভালো খেয়াল রাখতে চাইছেন, তাদের কাছাকাছি আসতে চাইছেন। যাদের বাচ্চা নেই তারা বাচ্চা চাইছেন, সিম্পল। ওকে, গ্রুপ 3। তো এই ছিল আপনার ম্যানিফেস্টেশন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো রকম হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 3 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।